নীরব অভিমান। পর্ব ৫। বাড়ি ফেরার ১ মাস হয়ে গেল। আমার রুম, আমার জানালা সব আছে। শুধু মনটা আপুর বাড়িতেই রয়ে গেছে। গ্রুপে আপু ছবি দেয়। কালকের ছবিতে দেখলাম রুদ্র ভাইয়া আরুষিকে নিয়ে বসে আছে। ক্যাপশন, ভাতিজির সাথে চাচ্চুগু। ছবিটা ৩ বার দেখলাম। লাইক দিলাম না। রাত ১০টা। হঠাৎ আপুর মেসেজ, রুহি, আমরা কাল সকালে তোদের ওখানে যাচ্ছি। আরুষি বলছে খালানমনির বাসায় যাবে। তোর দুলাভাইকে বললাম আমাদের সাথে যেতে, সে যাবে না, তার নাকি অফিসে অনেক কাজ। রুদ্রকে নিয়ে যেতে বলল। বুক ধক করে উঠল। রুদ্র ভাইয়া আসবে। সকাল 10:30। কলিংবেলের শব্দে বুকের ভেতরটা কেঁপে উঠল। মা দরজা খুলতেই আগে আরুষির গলা, খালামনি ও খালামনি। তারপর আপুর হাসি, কিরে রুহি, কই তুই? আমি রুম থেকে বের হয়ে আসলাম। ড্রয়িং রুমে ৩ জন। আপু, আরুষি আর রুদ্র ভাইয়া। উনি সোফায় বসে ফোনে কি যেন দেখছিলেন। আমার আশা টের পেয়ে মাথা তুললেন। চোকাচোকি হল ২ সেকেন্ড। তারপর উনি আবার ফোনে। আপু এসে জড়িয়ে ধরল। কেমন আছিস তুই? ভালো আপু। তোমরা? গলাটা যতটা পারি স্বাভাবিক রাখলাম। আমরা ভালো। আরুষি তো সারাদিন খালামনি খালামনি করে গি। আরুষি ব্যাগ থেকে একটা চকলেট বের করে দিল। এই নাও খালামনি। তোমার জন্য। আমি হেসে মাথায় হাত বুলালাম। থ্যাঙ্কু সোনা গে। এই পুরা সময় রুদ্র ভাইয়া একটা কথাও বললেন না। শুধু একবার আরুষি যখন চাচ্চু পানি দাও বলল, তখন উনি উঠে পানি দিলেন। দুপুরে খাওয়ার সময় টেবিলে সিট পড়ল অদ্ভুতভাবে। একপাশে আপু আর আরুষি, অন্য পাশে আমি আর রুদ্র ভাইয়া। মাঝখানে একটা চেয়ার ফাঁকা। মা গরম গরম ভাত বেড়ে দিচ্ছে। আপু বলল, রুদ্র মাংস নেই কি? উনি নিলেন। তারপর চুপ। আরুষি হঠাৎ বলল, চাচ্চু, খালামনিকে মুরগির রান দাও। আমি লাগবে না বলতে যাব, তার আগেই উনি আমার প্লেটে ১ পিস মুরগির রান তুলে দিলেন। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, ধন্যবাদ গু। উনি হুমখ বললেন। ব্যাস। খাওয়া শেষে আপু রান্নাঘরে। আরুষি কার্টুন দেখছে। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ৫ মিনিট পর পেছনে পায়ের শব্দ। ঘুরে তাকালাম না। বুঝছি কে। উনি রেলিংয়ের ওপাশে এসে দাঁড়ালেন। দুজনেই সামনের দিকে তাকিয়ে। বাতাসে শুধু পাতার শব্দ। অনেকক্ষণ পর উনি বললেন, এক্সাম কেমন দিলি? আমি চমকালাম। ১ মাস পর কথা। ভালো। হুমঘ। আবার নীরবতা। উনি পকেট হাতরে একটা ডেইরি মিল্ক বের করলেন। রেলিংয়ের উপর রাখলেন। আরুষির জন্য আনছিলাম। ২টা ছিল। একটা রেখে দেগি। আমি চকলেটটার দিকে তাকালাম। আরুষি রাগ করবে না? করবে না কি বলে উনি ভেতরে চলে গেলেন। বিকেল ৫টায় ওরা চলে যাবে। বের হওয়ার আগে আরুষি এসে জড়িয়ে ধরল। খালামনি, আবার কবে আসবা আমাদের বাসায়? দেখি আবার কবে যাওয়া যায় তোদের বাসায় বলে আরুষির গালে একটা হমি দিয়ে বললাম, তুই যখন বলবি তখন চলে আসব। আরুষি খুশি হয়ে বলল, সত্যি খালামনি। আমি রুদ্রের দিকে একবার তাকিয়ে বললাম। রুদ্র ভাইয়া দরজার কাছে দাঁড়িয়ে জুতা পরছিলেন। আমাদের দিকে তাকিয়ে বললেন, আসি তাহলে। ওরা চলে গেল। দরজা বন্ধ করার পর হাতে চকলেট নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। এক্সট্রা ছিলও। এই ৩টা শব্দ। নাকি এর আড়ালে অন্য কিছু? বুঝলাম না। বুঝতেও চাইলাম না। শুধু বুঝলাম ৩ ঘন্টার দেখায় ৩ মিনিট কথাও হয়নি। তবুও বাড়িটা এখন আগের চেয়ে বেশি নীরব লাগছে। ওরা চলে যাওয়ার পর বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। রাত 11টা। আমি বিছানায় শুয়ে সিলিং দেখছি। হাতের পাশে সেই ডেইরি মিল্কটা। এখনো খুলিনি। ফোনে নোটিফিকেশন আসল। আপুর মেসেজ, বাসায় পৌঁছাইছি। আরুষি ঘুমায় গেছে। রুদ্র ফ্রেশ হচ্ছে। তুই খাইছিস? আমি লিখে সেন্ড করলাম। রিপ্লাই আসল না। সোয়া 12টা। ঘুম আসছে না। উঠে বারান্দায় গেলাম। আকাশে চাঁদ নেই। শুধু অন্ধকার আর রাস্তার ল্যাম্পপোস্টের আলো। হঠাৎ ফোন ভাইব্রেট। অচেনা নাম্বার না। রুখি নামে সেভ করা নাম্বার। বুকের ভেতর ধক।
কল রিসিভ করলাম। কিন্তু কিছু বললাম না। ওপাশ থেকে 3 সেকেন্ড নীরবতা। তারপর একটা শ্বাসের শব্দ। ঘুমাও নাই? রুদ্র ভাইয়ার গলা। নিচু, ক্লান্ত। আমার গলা শুকিয়ে গেল। না গি। হুমঘ। আবার নীরবতা। শুধু ওপাশে ফ্যানের শব্দ আর আমার হার্টবিট। চকলেটটা খেয়েছ খু? উনি হঠাৎ জিজ্ঞেস করলেন। না গি। কেন? ইচ্ছা হয়নি ঘ। ওহ ঘ। তারপর আবার চুপ। আমি বলতে চাইলাম গু আপনি ঘুমান নাই কেন, বললাম না। উনিও কিছু বললেন না। 1 মিনিট পর উনি বললেন, আচ্ছা রাখি। ঘুমাবে না? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আচ্ছা গি। লাইন কেটে গেল। ফোনটা বুকের উপর রেখে দিলাম। উনি নিজে থেকে ফোন দিলেন। 1 মিনিট 17 সেকেন্ড কথা হল। এর মধ্যে খুব ভালো আছো ও জিজ্ঞেস করলেন না। তবুও রাত 12টায় একটা কল। এটা কি নীরব অভিমান নাকি নীরব টান? আমি বুঝতে পারছি না। সকালে ঘুম থেকে উঠে দেখি চকলেটের প্যাকেট খোলা। রাতে কখন খেয়ে ফেলছি মনে নাই। আপু সকালে আবার মেসেজ দিল, রুদ্র বলল রাতে তোরে ফোন দিছিল। কি বলল? আমি টাইপ করে ডিলিট করলাম। আবার টাইপ করলাম। শেষে লিখলাম এমনি। ঘুমাইছি কিনা জিজ্ঞেস করল গু। সত্যিটা লিখলাম না। কিছু কথা নীরবই থাক।